হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হরে হর মহাদেব, হরে হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করে আমি রিডিংটা করে থাকি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু দেখবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। পজিটিভলি রিডিংটা দেখার চেষ্টা করবে, পজিটিভভাবে নিজের মাইন্ডে নিয়ে নেবে। যেভাবে তুমি চাইছো সেভাবেই তুমি তোমার মনের মধ্যে নিয়ে নেবে, তোমার মাথায় নিয়ে নেবে। ঠিক আছে? দেখবে সত্যি তোমার সাথে ভালো কিছু ঘটবে। আজকে আমি রিডিংটা করব অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কের অতীত জানব। বর্তমান ও ভবিষ্যতের অতীত জানব। বর্তমান আপনার কি আছে, কিভাবে চলছেন, আপনার রিলেশনে কি প্রবলেম এসছে, আপনার বর্তমান কি হবে, ভবিষ্যতে কি হবে। আজকে এই রিডিংটা আমি করব, বর্তমান ভবিষ্যৎ সম্পর্কের অতীত জানব। ঠিক আছে? যারা আমার ভিউয়ার্স, যারা আমার সঙ্গে জুড়ে আছো, তাদের যেন সকল মনের ইচ্ছে পূর্ণ হয়। যারা নতুন ভিউয়ার্স আছো তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবে। আর কী জন্য রিডিংটা নেবে, কি রিডিং করলে তোমাদের ভালো হবে, কি রিডিংটা করলে তোমাদের প্রত্যেকের কাজে আসবে, সেই বুঝে তোমরা কমেন্ট করবে। আমি কমেন্টের রিডিং করার চেষ্টা করব। সবারটা একসাথে করতে পারবো না, আমি সবারটাই ধীরে ধীরে করব, চেষ্টা করব রিডিংটা দেওয়ার। ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। দেখব বর্তমান ভবিষ্যৎ সম্পর্কের অতীত জানব। দেখো, বর্তমান তুমি যে সিচুয়েশনে আছো, তুমি যেভাবেই আছো, যেখানেই থাকো, কষ্ট পাচ্ছ, রিলেশন নিয়ে কষ্ট পাচ্ছ, তোমার পরিবারকে নিয়ে কষ্ট পাচ্ছ, পার্টনারকে নিয়ে কষ্ট পাচ্ছ, বাট যাকে নিয়ে তুমি যেভাবে কষ্ট পড়ে থাকো না কেন, তোমার কিন্তু প্রচুর পরিমাণে শত্রু আছে। ঠিক আছে? প্রচুর শত্রু আছে। সেই দরুন তুমি হয়তো ভাবছো যে আমাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে নাকি। তুমি হয়তো ভালো কাজে এগোতে পারছো না, ভালো কাজ করার চেষ্টা করছো, ভালো করার চেষ্টা করছো, সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। রিলেশন নিয়ে প্রবলেম যদি হয়ে থাকে, সেই রিলেশনে যাতে এগিয়ে যেতে পারো সেই চেষ্টা করছো, বাট কোনোভাবেই তোমার চেষ্টা সফলতা হচ্ছে না। কেন হচ্ছে না? এখানে ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছে এরকম কিছু সিচুয়েশন তোমার মধ্যে, মনের মধ্যে কাজ করছে যে ব্ল্যাক ম্যাজিক করেছে। তোমাকে চারিদিক থেকে একটা খারাপ সিচুয়েশনের মধ্যে রেখে দিয়েছে, যে তুমি না ঘরকা না ঘাটকা, কোনোভাবেই তুমি তোমার মনের ইচ্ছেকে পূর্ণ করতে পারছো না। তোমার যে শত্রু আছে সেই শত্রুরা তোমার ভালোটা কখনোই চায় না, কখনোই তোমার ভালোটা চায় না। হয়তো তোমার সামনে দেখা গেল সে ভালো কথা বলছে, ভালো ব্যবহার করছে, বাট তুমি বুঝতেই পারছো না সে যে তোমার ক্ষতি করার চেষ্টা করছে। তুমি এখানে তোমার মনে হচ্ছে যে আমাকে কেউ বেঁধে রেখেছে, আমার চোখ বেঁধে রেখেছে, আমি কিছু বুঝতে পারছি না, কোন রাস্তায় হাঁটবো, কি করব, কোনোভাবেই আমি সলিউশন পাচ্ছি না। বাট সেটা করলে তোমার হবে না। কেননা তোমাকে ভাবতে হবে যে আমি সব পারবো, আমি সব কিছু প্রবলেম সলভ করতে পারবো, সেই শক্তি আমার মধ্যে আছে, এটা তোমাকে ভাবতে হবে।
তুমি যদি মনে করো এটা করছি হচ্ছে না, ওটা করছি হচ্ছে না, যে লাস্টে না কথাটা বলছো সেটাই তোমার কাজ হচ্ছে। কারণ তুমি যে চেষ্টাটা করছো সেটা তোমার কোনো কাজেই লাগছে না। কেননা তোমাকে এমনভাবে তোমাকে ম্যানিফেস্টেশন করতে হবে যে অলরেডি তোমার সাথে ভালো কিছু হয়ে গেছে। আজকে যেমন একজন ফোন করে আমাকে বলল, দিদি এত কিছু করছি কিছু হচ্ছে না। তাহলে হবে না, কারণ তোমাকে পজিটিভ থাকতে হবে আর তোমাকে ভাবতে হবে আমার এই কাজটা সাকসেস হয়ে গেছে বা হবেই। একটা কথা মনে রাখবে, যে অপেক্ষা করে যে সয় সেই রয়। তুমি যদি মন থেকে কিছু চেয়ে থাকো, তার জন্য তুমি অপেক্ষা করো, অবশ্যই তুমি পাবে। তোমাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেনি, তোমাকে কেউ জাদুটনা করেনি। তোমার মনের শক্তিকে বের করো। তোমার মনের মধ্যে যে শক্তিটা আছে তাকে তুমি বের করার চেষ্টা করো, সেই শক্তিটাকে তুমি কাজে লাগানোর চেষ্টা করো। তাহলে দেখবে তুমি সব কাজে এগিয়ে যেতে পারবে। তোমাকে হয়তো দেখা গেল তোমার পার্টনার ব্লক করে রেখেছে, তোমাকে সঙ্গে কোনো এখন তোমার সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই, তোমার সাথে কথা বলছে না, তোমার সাথে হয়তো তার বিয়ের কথা চলছিল, বিয়েটা হবে, সে বিয়েটাও তোমার হচ্ছে না। বাট কেন হচ্ছে না? তুমি যদি বলো সবসময় যে হবে না, তবে হবে না। কোনো সিচুয়েশন আমি ভালো দেখতে পাচ্ছি না, তাহলে কোনো সিচুয়েশন তুমি ভালো দেখতে পাবে না। তুমি যেই কাজটাই করবে সেই কাজটা পজিটিভলি করার চেষ্টা করো। মনের মধ্যে যদি তুমি বলো যে আমি একটা পুজো করছি, ঠাকুরের কাছে একটা প্রার্থনা করেছি, সেই জন্য আমি ঈশ্বরের পুজো করছি, পুজো করার পরেই তুমি বলছো যে ভগবান তো আমাকে দেখলো না, ভগবান তো আমার ইচ্ছে পূর্ণ করলো না, আমি তো ভগবানকে পুজো করেছি, এটা যদি তুমি বলে থাকো তাহলে তোমার কোনো কাজই হবে না। সবটাই তোমাকে দিয়ে রেখেছে, তুমি কিভাবে নেবে সেটা তোমার ব্যাপার। সেটা নেবে তুমি তোমার অন্তর আত্মা দিয়ে। ছেড়ে দিতে হবে তোমাকে, যা কিছু ম্যানিফেস্টেশন করেছো সেটা ভুলে যেতে হবে, ছেড়ে দিতে হবে। এত করে বুঝিয়ে বলার পরও তোমরা যদি ফোন করে বলো দিদি আমার এটা হচ্ছে না, আমি কোনো রেসপন্স পাচ্ছি না, এই যে লাস্টের না কথাটা, এই না কথাটাই কাজে লেগে যায়, সেটাই সাবকনসিয়াস মাইন্ডে বসে যায়। যেটা আপনি করতে চাবেন আপনাকে সেটাই করাবে। আপনার মনের মধ্যে সবসময় পজিটিভ এনার্জি রাখতে হবে। ইভেন আপনি শোবার সময় ম্যানিফেস্টেশন করতে হবে, আপনাকে মনের ইচ্ছা বলে ঘুমিয়ে পড়তে হবে। সকাল হলে সেটা ভুলে যাবেন যে ঈশ্বরের কাছে কিছু চেয়েছেন। এত করে বলে দেওয়ার পরেও তোমরা যদি না বোঝো বা তোমরা সেই জায়গাটায় না পৌঁছতে পারো, সেটার জন্য তো দিদি দায়ী নয়। আর একটা কথা আমি বলবো, অনেকের টোটকা কাজ করে না, অনেকের বশীকরণ, বিচ্ছেদ ক্রিয়া, মারণ ক্রিয়া এগুলো কাজ করে না। কেন করে না জানেন? যদি কোনো গ্রহের দোষ থাকে। আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি, গ্রহের কোনো প্রবলেম থাকলে টোটকা কাজ করে না। গ্রহের যখন আপনার জন্মছক থেকে সরে যাবে তখন তৎক্ষণাৎ আপনার কাজ হয়ে যাবে, আপনি যেটাই চান না কেন। আপনার কর্মজগতে বলুন, আপনার প্রেম জগতে বলুন, আপনার পারিবারিক জগতেই বলুন, যেখানেই বলুন। বর্তমান আপনি যে সিচুয়েশনের মধ্যে আছেন, আপনি ভাবছেন আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, আপনার সম্পর্কটাকে ভেঙে দিয়েছে, আপনার পরিবারের মধ্যে প্রবলেম এসেছে, কেউ কিছু করেছে, এগুলোর থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে পজিটিভ থাকতে হবে। বর্তমান আপনি যে সিচুয়েশনের মধ্যে আছেন, প্রচণ্ড চিন্তার মধ্যে সময় কাটাচ্ছেন,
কোনো কিছুর ওয়েট করছেন, কিছু পাবার ওয়েট করছেন, যেন সেই সময়টা আপনার শেষ হচ্ছে না। আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছেন, কোনোভাবেই বেরিয়ে আসতে পারছেন না। যে আমি পজিটিভ থাকবো, আমি পজিটিভ ভাববো, বাট আপনি কোনোটাই করতে পারছেন না। চিন্তা আপনি করছেন একটা, কাজ করছেন আর একটা। আপনি যদি একটা ভাবছেন, করছেন আর একটা, তাহলে হবে না তো। যেটা করবেন সেটা টার্গেট আপনাকে ফুলফিল করতে হবে, সেই টার্গেটেই আপনাকে চলতে হবে। আপনি অনেকে ফোন করে বলে যে অনেক কিছু করেছি, অনেক ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা করেছি, মনের মানুষটাকে ফিরিয়ে আনতে পারছি না, আমার ওয়াইফ চলে গেছে, আমার হাজব্যান্ড চলে গেছে, আমার হাজব্যান্ড আর একটা বিয়ে করেছে, আমার হাজব্যান্ড আর একটা পরক্রিয়া করছে। সেই সমস্ত জায়গা থেকে ফিরানোর জন্য অবশ্যই তন্ত্র কাজ করা উচিত, টোটকা করা উচিত, তন্ত্র বিদ্যা দিয়ে তাকে ফিরিয়ে আনা যায় 100%, কিন্তু সবটাই নির্ভর করবে আপনার উপরে। আপনি কতটা বিশ্বাস করছেন, আপনার ভেতরে কতটা পজিটিভ ফিল হচ্ছে, সবটাই আপনার উপরে নির্ভর করবে। আপনার ইচ্ছে অনিচ্ছে পূর্ণতা পাবে, কেন পাবে না? কারণ সুযোগ আপনার অনেক আসবে, যে সুযোগটা আপনি হয়তো দেখতে পাচ্ছেন না। আপনার সামনেই সুযোগটা আছে, আপনি বুঝতে পারছেন না। ঠিক আছে, এটা হচ্ছে বর্তমান সিচুয়েশন আপনার। বাট ভবিষ্যতে যার জন্যই আপনি ওয়েট করে থাকুন না কেন, সেটা আপনার মানুষ, মনের মানুষ হতে পারে, আপনার হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, আপনার বিজনেস হতে পারে, আপনার জবের জন্য চেষ্টা করছেন সেটা হতে পারে। আপনি যখনই পজিটিভ ফিল করবেন তখনই কিন্তু আপনি আপনার ভবিষ্যৎটা উজ্জ্বল করতে পারবেন। আপনার ভবিষ্যৎ আপনিই উজ্জ্বল করতে পারবেন। সেই শক্তিটা ইউনিভার্স আপনার মধ্যে দিয়ে রেখেছে, আপনি প্রয়োগ করার চেষ্টা করুন। আপনি যদি কারোর জন্য ওয়েট করে থাকেন, কোনো কিছুর জন্য যদি ওয়েট করে থাকেন, যেমন আপনার অর্থের দিকে কোনো একটা প্রবলেম হয়েছে, সেটার জন্য অপেক্ষা করছেন, আপনার মনের মানুষকে চলে গেছে, সে তাকে ফিরিয়ে আনার জন্য অপেক্ষা করছেন, আপনার একটা ভালো কর্মজগৎটা আপনি স্ট্রং করতে চাইছেন, তার জন্য অপেক্ষা করছেন, কবে আমার কর্মটা স্ট্রং হবে, কবে আমি ইনকাম সোর্স বাড়াতে পারবো, কবে আমার মনের ইচ্ছে পূর্ণ হবে। এগুলো যদি ভেবে থাকেন, অবশ্যই আপনার ভবিষ্যতে পূর্ণ হতে চলেছে। বাট এখানে আসছে নাইট অফ, এখানে আসছে সেভেন অফ পেন্টিকেল। সেভেন অফ পেন্টিকেল অর্থকড়ি নিয়ে আপনার যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে, সেটা ভবিষ্যতে সলভ হতে চলেছে। যদি আপনার মনের মানুষকে নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, মনের মানুষ হোক, আপনার কোনো কর্মে বাধা হোক, সেই বাধাগুলো দূর হতে চলেছে। মনের মানুষ আপনার কাছে ফিরে আসার একটা সিদ্ধান্ত নিয়েছে, বাট সে কিন্তু আপনার কাছে ইমিডিয়েট ফিরে আসবে, ইমিডিয়েট। বর্তমানে আপনি যেমনই আছেন, ভবিষ্যতে আপনি তার সাথেই থাকতে পারবেন। ভবিষ্যৎটা আপনার অবশ্যই উজ্জ্বল আছে। দেখব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো, গাইড করো ইউনিভার্স। আপনি অনেক ঋণগ্রস্ত হয়ে আছেন, টাকা পয়সা নিয়ে আপনার একটা প্রবলেম হয়েছে, আপনার রিলেশন নিয়ে একটা প্রবলেম হয়েছে,
এখানে অনেকের আছে যে রিলেশন নিয়ে প্রবলেম হয়েছে, বাট এখানে এসছে এইসব কাপস একটা পজিটিভ কার্ড। আপনার জীবনে পজিটিভই ফিল করতে পারছেন বর্তমান আপনি যেমনই সময় কাটিয়েছেন, ভবিষ্যতে আপনি একটা পজিটিভ ফিল করতে চলেছেন। ইভেন আপনার ইচ্ছেকে আপনি পূরণ করতে চলেছেন। আপনি যেটা চেয়েছেন সেটাই ইউনিভার্স আপনাকে দিতে চলেছে। দেখুন, যেটাই আপনি চেয়েছেন সেটাই ইউনিভার্স রেডি করে রেখেছে আপনার জন্য। ঠিক আছে? আপনি কি করছেন? আপনি করছেন দোটানার মধ্যে থাকছেন, দুবিধার মধ্যে থাকতেন, কোনোভাবেই আপনি পজিটিভ ফিল করতে পারছেন না। একবার ভাবছেন আমার মনের মানুষটা চলে আসবে, আবার ভাবছেন না, আসবে না। একবার স্টিক থাকছেন, আর একবার দুর্বল হয়ে যাচ্ছেন। আপনার মনের গতি অনেকটাই বেড়ে গেছে। যে একটা মানুষ যে সরে যায় না, যে মানুষটাকে ছেড়ে চলে যায়, যে চলে যায় সে কিন্তু আপনার ফিলিংসটা বুঝতে পারছে না। আপনার সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে, আপনার সঙ্গে কথা হচ্ছে, বাট আপনাকে বলছে আমি ফিরে যাব না, তুমি ভালো থাকো। এই যে দুজনের মধ্যে যে দূরত্বটা, এই দূরত্বটা না, তোমাদের গ্রহের দোষ থাকলে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব হয়, ভালোবাসার মধ্যে দূরত্ব হয়। খুব বিশেষ করে মাঙ্গলিক থাকলে, মঙ্গলের যদি দোষ থাকে, কারণ এই বছরটা তো মঙ্গলের বছর। এই বছরে অনেক মানুষই কষ্ট পাবে, বেশিরভাগ মানুষই কষ্ট পাবে। বিশেষ করে রিলেশনে যারা আছেন, যারা লাভ রিলেশনে আছেন, যারা পার্টনারকে নিয়ে আছেন, যারা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনে আছেন, বাট আপনার হাজব্যান্ড হয়তো পরকীয়া করছে, আপনার স্ত্রী পরকীয়া করছে। এইগুলো কি? এগুলো হচ্ছে মঙ্গলের দশা। যখনই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো প্রবলেম আসবে, তখন মনে করবেন যে মঙ্গলের কোনো প্রভাব পড়েছে। তখন মঙ্গলটাকে স্ট্রং করতে হয়। আর যদি পারিবারিক জীবনে ঝগড়াঝাটি, অশান্তি হয়ে থাকে, সব সময় কলহ, ঘরের মধ্যে কেউ কারো কথা সহ্য করতে পারছে না, তাহলে মনে করবেন শনি রাহু কেতুর প্রবলেম আছে। অর্থকড়ি নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, হঠাৎ করে আপনার যদি ধন প্রাপ্তি হয়, তাহলে ভাববেন যে আপনার রাহু আপনার সাপোর্টে আছে, শনি আপনার সাপোর্টে আছে। হঠাৎ করে দেখবেন আপনার ভাগ্য পাল্টে যাবে, তখন মনে করবেন যে আপনার সাথে রাহু আপনার সহায় আছে, শনি আপনার সহায় আছে। কেতুও কষ্ট দেয়। যখন আপনি ভালো থাকবেন তখন মনে করবেন কেতু আপনার সহায় আছে, আপনি ফুল পজিটিভ এনার্জিতে আছেন, ভালো আছেন, হাসি খুশিতে আছেন, দিন ভালো যাচ্ছে। তখন মনে করবেন যে আপনার গ্রহগুলো ঠিক জায়গা মতো আছে আপনার জন্মছকে। এখানে সানের এনার্জি এসছে। বর্তমান আপনি যেমনই কষ্ট করে থাকুন না কেন, ভবিষ্যতে আপনার কষ্ট দূর হতে চলেছে, কারণ সানের এনার্জি এসছে। রাত যেমন হয়েছে, অন্ধকার যেমন হয়েছে, আলো তো হবেই। আপনি যেমন ভাবছেন যে আমি দুঃখেই সারা জীবন কাটালাম, কই আমার তো কোনোদিন ভালো হলো না, বা আমার তো ভালো হচ্ছে না, তাহলে কিন্তু আপনার কোনোদিনই ভালো হবে না। আপনি যেই মুহূর্তে যে সিচুয়েশনে সময় কাটাচ্ছেন, সেই সময়টাকে আপনি খুশি করে সময়টা কাটানোর চেষ্টা করুন, সেই সময়টাকে আপনি আনন্দে থাকার চেষ্টা করুন। আপনি দুঃখকে কাছে ঘেঁষতেই দেবেন না, কোনোভাবে মনে জায়গা দেবেন না। দেখুন, অনেকে ব্যথা যদি পায়, অনেকে কিন্তু দেখবেন খুব চাপা,
সহ্য ক্ষমতাটা থাকে, ধৈর্য ক্ষমতাটা থাকে। খুব কষ্ট পাচ্ছে, কেটে গেছে, সেলাই পড়ছে, তাও উনি চুপ করে আছে, চিৎকার করছে না। কেন জানেন? সে আসল মর্মটা জানে আমি চিৎকার করলে আমার ব্যথা তো কমবে না, বরং আরো ব্যথাটা বাড়বে, শরীরটা খারাপ হবে। এটা হচ্ছে ধৈর্যের পরীক্ষা। অনেকের আছে ধৈর্যটা বেশি, অনেকের ধৈর্য কম। অনেক কষ্ট পাচ্ছে, তবু দাঁতে দাঁত কামড় দিয়ে পড়ে আছে, খুশি থাকার চেষ্টা করছে। তার জীবনে সফল অবশ্যই হবে, তার জীবনে সফলতা অবশ্যই আসবে। কখনোই সে দুঃখকে দুঃখ মনে করছে না, বাট তাহলে সুখ তো প্রবেশ করবেই। এখানে আমি বলবো মুভ অন আপনার দিকে করবেই। এখন আপনি হয়তো মানুষটার জন্য অপেক্ষা করছেন, হয়তো ভালো কিছুর জন্য অপেক্ষা করছেন, আপনার কর্মজগতে, আপনার মনের মানুষের জগতে, আপনার পার্টনারের জগতে, যাকে আপনি চাইছেন, যেভাবেই চাইছেন সেভাবে আপনি বর্তমানে অবশ্যই ভবিষ্যতে পেতে চলেছেন। বর্তমান আপনার কষ্টটা দূর হতে চলেছে, কারণ এখানে 9 অফ কাপস এসছে। আপনার যদি অনেকটাই আর্থিক দিকে প্রবলেম থাকে, বাট আপনার ভাগ্যে এতটাই সুখ সমৃদ্ধি আছে, এতটাই ভালোবাসা আপনি পাবেন, এতটাই খুশিতে আপনি থাকবেন ভবিষ্যতে। ভবিষ্যৎ আপনার উজ্জ্বল আছে, সেই উজ্জ্বলটাকে আপনাকেই সংগ্রহ করতে হবে, আপনাকেই সেই জায়গাটা ফেস করতে হবে। কারণ বর্তমানে আপনি যে কষ্টে আছেন, ভবিষ্যতেও আপনি সেই কষ্টে থাকবেন না, ভবিষ্যতেও সেই কষ্টে থাকবেন। আপনি হয়তো ভাবছেন যে ভবিষ্যতেও বোধহয় আমার কষ্ট আছে, সেটা কখনোই ভাববেন না। আপনার সঙ্গে যদি নো সিচুয়েশন থেকে থাকে, আপনি কারোর জন্য যদি অপেক্ষা করে থাকেন, সেটা অর্থ হতে পারে, সেটা ভালোবাসার মানুষ হতে পারে, সেটা আপনার পার্টনার হতে পারে, আপনার পরিবার হতে পারে, হয়তো আপনাকে ছেড়ে কেউ চলে গেছে, তার সঙ্গে আপনার কন্ট্যাক্ট নেই, তার সাথে আপনার কন্ট্যাক্ট হতে চলেছে। বর্তমান আপনি যেমনই থাকুন, ভবিষ্যতে তার সাথে আপনার ভালো থাকার একটা সুযোগ আপনি পাবেন। দেখবো এঞ্জেল কি বলছে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে অতীত জানুন। হরে কৃষ্ণ। এখানে দুটো কার্ড এসছে। ফরগিভনেস, টেক অ্যাকশন। এতদিন আপনি ঈশ্বরের উপরে ভরসা করেছিলেন, বাট এখন আর আপনি ভরসাটাকে রাখতে পারছেন না, নিজেকে আর ধরে রাখতে পারছেন না, কোনোভাবেই আপনি কষ্টটা সহ্য করতে পারছেন না। ঠিক আছে, এখানে ফরগিভনেসের কার্ড এসছে। আপনি হয়তো ঈশ্বরের প্রতি আপনার অনেকটাই বিশ্বাস ছিল বা আছে, সেই বিশ্বাসটাকে আপনি ধরে রাখার চেষ্টা করুন। সেই বিশ্বাসটা যদি আপনি ধরে রেখে আপনি অ্যাকশান নেন, তবে সেই অ্যাকশান আপনার কাজে লাগবে, সেই অ্যাকশান আপনার কাজে লাগবে। আপনাকে এঞ্জেল বলছে আপনি অ্যাকশান নিন। হয়তো আপনি
সেই সময়টা ভুল করেছেন। বর্তমান সময়ে আপনি হয়তো ভুল করে গেছেন, ভবিষ্যতে সেটার জন্য কষ্ট পাচ্ছেন। বর্তমান যে আপনি ভুল করেছেন সেটা কষ্ট আপনি পেয়েছেন বর্তমানে, ভবিষ্যৎটা আপনার জন্য খুবই সুইটেবল আছে, কারণ না দেয়ার সামথিং বেটার। আর কিছু বলার আছে? একটা জিনিস আপনি করতে পারেন, এখানে আসছে চুজ এ নিউ ডাইরেকশন। আপনি নতুনভাবে একটু ভাবার চেষ্টা করুন, নতুন করে ভাবুন। যেগুলো আপনি ভাবনা আপনার ছিল সেই ভাবনাগুলোকে আপনি ত্যাগ করে দিন। একটু পাল্টা ভেবে দেখুন। যেটা এতদিন ভেবেছেন হচ্ছে, হবে না, হবে না, এই যে আসবে কি না, আমার মনের মানুষটা ফিরে আসবে কি না, এই যে ভাবনাগুলো, এই যে প্রত্যেকটা কথায় না, সেই কথাগুলো বলা বন্ধ করে দিন। নাথিং, কিচ্ছু ভাববেন না, কিছু বলবেনও না, কিছু ভাববেনও না। এঞ্জেল এটাই বলছে, চুজ এ নিউ ডাইরেকশন। নতুন একটা দিশা খুঁজুন। এই নতুন দিশায় যদি আপনাকে আপনার সফলতা এনে দেয়, আপনার ভবিষ্যৎটা উজ্জ্বল করে দেয়, এটা আপনাকে সবসময় ভাবতে হবে যে আমি ভালো আছি, ভালো থাকবো, যা কিছু হবে ভালোই হবে। ঈশ্বর যা করেন ভালোর জন্য করেন, কিচ্ছু খারাপের জন্য করেন না। বাট আমরা আমাদের নিজের ভুলের জন্য সাজা পাই। হয়তো আপনি বুঝতে পারছেন যে আমি কোনো তো ভুল করিনি, আপনি হয়তো মনে মনে ভাবছেন আমি তো কোনো ভুল করিনি। না, ভুল ভাবছেন। আপনি ভুল করেছেন, আপনি অন্যায় করেছেন, তারই সাজা ভোগ করছেন। সেই সাজাটা যখন আপনার শেষ হয়ে যাবে, তখন অটোমেটিক সেই মানুষও আপনার কাছে চলে আসবে, সুখ স্বচ্ছন্দ ভালোবাসাও আপনি আপনার জীবনে পাবেন। কোনোভাবেই আপনাকে কষ্টে ঈশ্বর রাখেন না। আমরা আমাদের কর্মের জন্য কষ্টে থাকি। আমি সবসময় রিডিংয়ে বলে থাকি যে পজিটিভলি ভাবার চেষ্টা করুন, প্রত্যেকটা মুহূর্তে পজিটিভ থাকার চেষ্টা করুন, ম্যানিফেস্টেশন করুন, মেডিটেশন করুন, এঞ্জেল থেরাপি করুন, নিজেকে হিল করুন। অবশ্যই বুঝতে পারবেন যে আপনার জীবনে পরিবর্তন আসছে। আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ আর দুটো কার্ড নেব, দুটো কার্ডই চলে এসছে। বট আমাদের ডেকেছে ডোন্ট স্টপ। থেমে থাকবেন না, এঞ্জেল বলছে থেমে থাকবেন না। আপনি আপনার কর্মজগতে ফোকাস করুন, আপনি আপনার কর্মজগৎটাকে ভালোবাসার চেষ্টা করুন। মানুষ বলে যে কর্মই ধর্ম, বড় ধর্মই হচ্ছে কর্ম। আপনি কর্ম যদি ঠিকঠাক করেন আর আপনি পজিটিভ থাকেন, তাহলে আপনাকে কোনোভাবেই কোনো দুঃখই আপনাকে ছুঁতে পারবে না। কারণ এখানে নো নেট টু ওরি। এখানে আসছে পারফেক্ট টাইমিং। অতীতে আপনার যেমনই আপনি কাটান না কেন, বর্তমান আপনি যেমনই থাকুন না কেন, ভবিষ্যৎ আপনার উজ্জ্বল। কারণ ভবিষ্যৎ এখন থেকে আপনার টাইমটা শুরু হয়েছে। কারণ এই বছরটা প্রত্যেকটা মানুষেরই খারাপ গেছে, ঠিক আছে? প্রতিটা মানুষেরই খারাপ যাবে।
ওঠা পড়া দিয়েই এই বছরটা যাবে। পারফেক্ট টাইমিং, আপনার সঠিক সময় আসছে, ঠিক আছে? সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। বিগ হ্যাপি চেঞ্জেস, সঠিক সময়ের অপেক্ষা করুন। বিশাল একটা চেঞ্জ আপনার মধ্যে আসবে, বিশাল একটা চেঞ্জ আপনার মধ্যে আসবে। আপনি ভাবতে পারবেন না যে আপনার হঠাৎ করে এত চেঞ্জ কি করে হলো। ডোন্ট স্টপ। এঞ্জেল বলছে থেমে থাকবেন না। আপনি আপনার কর্ম করে যান, আপনি আপনার ম্যানিফেস্টেশন করে যান, আপনি যেটা করছেন, যেভাবে করছেন সেভাবে করে যান। আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি শুধু পজিটিভ থাকুন। রাত্রিবেলা চ্যান্ট করুন, সকালবেলা ভুলে যান। 100% আপনার মানুষটি আপনার কাছে আপনার সাথে সারা জীবন কাটাবে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। থ্যাংক ইউ, টাটা, সবাই ভালো থাকবে।